পরিবর্তিত বোলার হিসেবে দবির তাকে আনা হয়েছে, চেজ নাম্বার 14 দবির। অদ্ভুত ধরনের স্টাইল। এবারে ইনসিঙ্গার ঘুরিয়েছেন, মিডল অফ দ্য ব্যাটে নিতে পারেননি, টপেজ একটি রান। সিঙ্গেলস গুলোকে খুব ভালোভাবে করায়ত্ত করছে ব্যাটসম্যানেরা, যেখান থেকে রানের চাকাটাকে তারা সচল রেখেছেন। দলীয় রান এই মুহূর্তে, এই রানের সুবাদে 20, 2 উইকেটে। প্রথম উইকেটে পতন ঘটে 12 রানে, দ্বিতীয়টি 18। এবারে ব্যাটের আউটসাইডে উইকেট রক্ষক অবশ্য বলটাকে গ্লাভসে নিতে পারেননি। Another half chance. ইমনের কাছ থেকে নতুন ব্যাটসম্যান এসছেন উইকেটে, জুনায়েদ। ও সুপার ডেলিভারি, ব্লক হলে দারুণ পরীক্ষা নিরীক্ষা করলেন। আগামীকাল টুর্নামেন্টের দ্বিতীয় দিন। আসরের রাজানের সুমধুর ধ্বনি। পরন্ত বিকেলে আমরা উপনীত লাস্ট ম্যাচে রয়েছে আমরা। টসে জিতে ব্যাটিং এর সিদ্ধান্ত এমপিএসের। নির্ধারিত 16 ওভারে পরিবর্তে 10 ওভার অর্থাৎ 10-10। এবারে ইমনের বইল থেকে ইমনের সংগ্রহ বাড়লো 10। একটি ওভার বাউন্ডারি, দলীয় রান 28, 2 উইকেটে এমপিএসের সংগ্রহ। টস ভাগ্যটা তাদেরই। দেখুন, অসাধারণ ভঙ্গিমায় শট খেলেছেন লং অন দিয়ে। ব্রেক ইনসাইড এজ, শেষ মুহূর্তে রাইজ করা বলটা। কপাল ভালো ব্যাটসম্যানের। বোলার হলেন এক্ষেত্রে হাবিব। কোটার সেকেন্ড ওভার ইনিংসের 1 ওভার বল করেছেন, 5 রান দিয়েছিলেন, একটা মাত্র উইকেট, আরো একটি ডট বল। এবারে চেঞ্জ অফ পেস ঘুরিয়েছিলেন, তবে পারফেক্ট টাইমিংটা হয়নি, প্লেসমেন্টও ভালো ছিল না, আর একটি ডট বল। বাঁহাতি সিমার, ডানাতির জন্য সেটা হয়ে যাচ্ছে অনেকটা অ্যাঙ্গুলার, তবে রাউন্ড দ্য উইকেট না, ওভার দ্য উইকেট, রাউন্ড দ্য উইকেট বল করবার কারণে ডানাতির জন্য সেটা স্ট্রেটার ডেলিভারি করছে। দেখতে দেখতে শেষ ম্যাচে আমরা। 4টি করে ম্যাচ নকআউট পদ্ধতির এই টুর্নামেন্ট, প্রতিটি দলের জন্য গ্রুপ 4টি হলেও যে দল জয়লাভ করবে তারা কনফার্ম করবে প্রতিযোগিতার কোয়ার্টার ফাইনাল।
16টি দলের অংশগ্রহণে এই টুর্নামেন্ট বাংলাদেশ কম্পিউটার সমিতি যুগ্ম আহ্বায়ক এবং আহ্বায়ক প্রত্যেককে ধন্যবাদ। জনাব বাংলাদেশ কম্পিউটার সমিতির সম্মানিত সভাপতি জনাব মোহাম্মদ শাহিদুল মনির, ধন্যবাদ জনাব সেক্রেটারি জেনারেল জনাব মোহাম্মদ মনিরুল ইসলাম, টুর্নামেন্ট কমিটির আহ্বায়ক জনাব মোহাম্মদ রাশিদ আলী ভুইয়া, যিনি একই সাথে পরিচালক টুর্নামেন্ট পরিচালক বাংলাদেশ কম্পিউটার সমিতি, যুগ্ম আহ্বায়ক জনাব মোহাম্মদ আখতারুজ্জামান টিটো, তাদের সবাইকে একটা চমৎকার আয়োজন সকলের সামনে উপস্থাপন করেছেন এবং যে আয়োজনটা ফেসবুক এবং ইউটিউবের কল্যাণে ছড়িয়ে দিচ্ছে টেকনাফ থেকে তেঁতুলিয়া, একই সাথে অল বিশ্বে। ডিজিটাল বাংলাদেশের স্বপ্ন বাস্তবায়নের ক্ষেত্রে সবচেয়ে বড় অবদান রেখে যাচ্ছে আইসিটি প্রতিষ্ঠান অর্থাৎ বাংলাদেশ কম্পিউটার সমিতি। এবারে লফটেড শট, এভিটা চারের সুবাদে দেখুন লফটেড শট, আপিস ওয়ান বাউন্সে বল সীমানার বাইরে। এবারে টুর্নামেন্টের গর্বিত টাইটেল স্পন্সর এভিটা, গর্বিত গোল্ড স্পন্সর প্রতিষ্ঠান এমএসআই এবং টিপলিং, সিলভার স্পন্সর হিসেবে যারা রয়েছেন দাহুয়া, ফ্যান্টেক, টেন্ডা এবং ওয়েবলিং। সকল গর্বিত স্পন্সর প্রতিষ্ঠানদেরকে অনেক অনেক ধন্যবাদ আয়োজকদের পক্ষ থেকে। পঞ্চম ওভারে খেলা চলছে 46-2, 47-2 এমপেস। টস ভাগ্যটা আজকে তাদেরই। স্টাম্পের বাইরে ব্যাকফুটে গিয়ে স্কোয়ার ড্রাইভ, 1 রান। এবারে ডাউন দ্য লেগ ঘুরিয়েছেন মিড উইকেটে, 1 রান। বোলার ছিলেন এক্ষেত্রে মাসুম, দলের ভাইস ক্যাপ্টেন। আরো একটি ওভার শেষ হলো, দেখতে দেখতে পঞ্চম ওভারে খেলা শেষে দলের রান 49, 2 উইকেটে। দিনের সর্বশেষ ম্যাচ। এবারে লো ফুল টস, অবলীলায় ছক্কা ইমনের বেলা থেকে। দলীয় রান বাড়লো এই মুহূর্তে 55, 5.1 ওভারে 50 রানের গন্ডি পেরিয়ে গেছে দলটি। ইমনের সংগ্রহ 3-4টা ওভার বাউন্ডারি, 1টা বাউন্ডারি। 33 রানে ব্যাট করছেন, অর্ধশত রানের দিকে এগিয়ে যাচ্ছেন। ছোটখাটো মানুষ ব্যাট করছেন অসাধারণ, ছোট মরিচের ঝাঁজ বেশি, যেটি বলাই বাহুল্য। এবারে লেগ স্টাম্পের বাইরে ঘুরিয়েছেন লং লেগ অঞ্চলের দিকে, 1 রান। 34-এ পৌঁছে গেলেন ইমন। এখন মোকাবিলা করবেন তারই পার্টনার জুনায়েদ। 57, 2 উইকেটে। লাস্ট উইকেটের পতন ঘটেছিল 58 রানে। 39 রানে পার্টনারশিপ। এবারে 6 অফ দ্য টস প্লে করলেন, কল্যাণে দলীয় রান পৌঁছে গেল 63-তে, অর্থাৎ 63। পঁয়তাল্লিশ রানের পার্টনারশিপ,
পরে বল থেকে আরেকটি রান। পার্টনারশিপটা এই মুহূর্তে 46, অত্যন্ত গুরুত্বপূর্ণ পার্টনারশিপ থার্ড উইকেটে। এবং এই পার্টনারশিপটা যদি শেষ পর্যন্ত খেলে আসতে পারে বা আরো যতটা সম্ভব বেশি ওভার যদি মোকাবেলা করতে পারে, সেটা হবে ইম্প্যাসের জন্য অনেক বেশি ইতিবাচক। একটা লং পার্টনারশিপ, একটা চ্যালেঞ্জিং টোটাল দাঁড় করাতে অবশ্যই মুখ্য ভূমিকা পালন করবে। এবং পঞ্চম ওভার বাউন্ডারি ইমনের 42-এ অপরাজিত তিনি, অর্ধশত রান থেকে 8 কিলোমিটার দূরে। এবার ডাউন দ্য ট্র্যাক, ব্যক্তিগত 48-এ অপরাজিত। এর ফাঁকে গলাটাকে ভেজিয়ে নিচ্ছেন ইমন। দেখুন যেখানে আউট হওয়ার কথা সেখানেও এক্সট্রাঅর্ডিনারি ফিল্ডিং করতে গিয়ে কিন্তু তালগোল পাকিয়ে ফেললেন। উল্টো ব্যাটসম্যানকে তো জীবন দিলেন বটে, আবারও খেসারত দিতে হলো ছক্কা দিয়ে। দলীয় রানের মধ্যে 76, 48 অপরাজিত। আরো একটি ওভার কিন্তু শেষ পেয়েছে। 6 ওভার শেষে 76, রইল বাকি 24টি বল। কাটেল করা হয়েছে নির্ধারিত 16 ওভারের পরিবর্তে 10 ওভারে। প্রথম বলটা চালিয়ে খেলেছেন, পাওয়ারফুল স্ট্রোক, 1টি রান। 2 রানের দরকার হাফ সেঞ্চুরি পূরণের জন্য, যেটা হবে এই টুর্নামেন্টের প্রথম হাফ সেঞ্চুরি ঘটনা। ইমন স্টাম্পের বাইরে অনেকটা আগে, একটু দেরিতে চেঞ্জ অফ পেস, গতিতে পরিবর্তন। হাবিবের এটি থার্ড ওভার। এর আগে 2 ওভারে রান দিয়েছেন 11টি, একটি উইকেট পেয়েছেন। ঠিক মতো খেলতে পারেননি, যদিও রানটা পেলেন। 49 অপরাজিত, 1 শট অফ 50-তে দাঁড়িয়ে ইমন। একটু আগে বলছিলাম ছোটখাটো খেলোয়াড়, ছোট মরিচের ঝাঁজ বেশি, উইলো হাতে সেটা প্রমাণ করে চলেছেন ইমন। দলের নির্ভরতার প্রতীক তিনি। ওভারের পরে বলটা নিয়ে বাঁহাতে পেসার হাবিব, স্ট্রেট ড্রাইভ, বোলার কর্তৃক ফিল্ডিং হলো অ্যানাদার ডট বল। 78, 2 উইকেটে। খুব তাড়াতাড়ি ওভার কমপ্লিট করছে বোলারেরা, সময় খুবই কম। স্টাম্পের বাইরে যথেষ্ট লুজ লেট ডেলিভারি, বলে ব্যাটে আবারও কানেক্ট করতে ব্যর্থ হলেন, অ্যানাদার ডট বল। অ্যাকশন রিপ্লে দেখুন। এবার ডাউন দ্য ট্র্যাকে এসে আপি শট খেললেন, 1টি রান। আর একটি ওভার শেষ হলো। 7 ওভারে দলীয় রান 2 উইকেটে 79। টসে জিতে ব্যাট করতে নেমে ইম্প্যাস। অষ্টম ওভারের প্রথম বলটা ডট বল, দারুণ বুদ্ধিদীপ্ত বোলিং। বোলারটি হলেন সাকিন। সফলতম আয়োজক বাংলাদেশ কম্পিউটার সমিতি। ঠিক মতো খেলতে পারেননি, বিগ শটে নিজের 50 রান পূরণের জন্য একটির মাত্র রান দরকার, এই বলে হয়ে যেত, বাট দলের জন্য তিনি নিবেদিত সৈনিক।
বিগ শট খেলতে চাচ্ছেন। দলের নির্ভরতার নাম ইমন, 49 রানে অপরাজিত। আবারও ডট বল, ইন্টেলিজেন্ট বোলিং, একটু টেনে বল করছেন, স্লোয়ারে বিট করছেন বারবার ব্যাটসম্যানদেরকে। আবারও ডট বল, এবারে রিপ্লে, এবং তেমন কোনো উদযাপন নেই ব্যাটসম্যানের। অলরেডি 55 রানে তিনি অপরাজিত। দলীয় রান 86 ফর 2। দেখতে দেখতে অষ্টম ওভারে খেলা শেষ হয়েছে, নবম ওভারে খেলা শুরু হবে। হোয়াইট ডেলিভারি, বোলার মাসুম, আরো একটি এক্সট্রা রান, 87, 2 উইকেটে। 18 রানে পড়েছিল লাস্ট উইকেট। ঊনসত্তর রানের পার্টনার, 75 করে চলেছেন ইমন বনাম জুনায়েদ। মূলত শি ট্যাঙ্কারের ভূমিকায় জুনায়েদ এই মুহূর্তে কিছুটা অ্যাগ্রেসিভ, যেহেতু স্লগ ওভারে খেলা চলছে। এই ওভার শেষে আর মাত্র একটি ওভার বাকি থাকবে। 93, 2 উইকেটে। 7 রান থেকে 7 কিলোমিটার দূরে দাঁড়িয়ে টসে জিতে ব্যাট করতে নেমে এমপেস প্রতিপক্ষ এমএসআই সুপ্রিমের বিরুদ্ধে। আবার এভিটা, 1 শট অফ 100 এ দাঁড়িয়ে দলীয় স্কোরটা এমপেসের। দেখুন কিভাবে শটটা খেললেন। টানা হ্যাট্রিক, সেই সাথে 100 রানের গন্ডি পেরিয়ে গেল। 8.3 ওভারে 7 রানের গন্ডি পেরিয়ে গেল 105, 2 উইকেটে। লেগ স্টাম্পের উপরে ঘুরিয়েছেন স্কয়ার লেগে একটি রান। রানটি আসলো জুনায়েদের বেলা থেকে। জুনায়েদের 4টি ওভার বাউন্ডারি রয়েছে, সব মিলিয়ে তার রান 32। এই মুহূর্তে ইমন প্রস্তুত, অলরেডি হাফ সেঞ্চুরি পূর্ণ করেছেন। চালিয়েছেন স্লোয়ার ডেলিভারি, একটি রান, ব্যাটের আউটসাইড এজ। 107 এই মুহূর্তে দলীয় টোটাল। অরবিন্দ ডি সিলভার নামটা মনে পড়লো। 1996 এর বিশ্বকাপের ফাইনালে মার্ক টেইলরের অস্ট্রেলিয়ার বিরুদ্ধে লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে অনবদ্য 107 রান করে অস্ট্রেলিয়া কাজী হাবিবুল বাশার সুমনের টেস্ট ক্রিকেটের সেরা ইনিংসটা হচ্ছে 113। সেটি এখন দলীয় টোটাল এমপেসের। একটা সময় টেস্ট ক্রিকেটের দ্য রান মেশিন, সাবেক সফল অধিনায়ক, যার নেতৃত্বে 2005-এ চট্টগ্রামের এমএআজি স্টেডিয়ামে প্রথম টেস্ট বিজয় অর্জিত হয়েছিল, এবং সেই টেস্টে 7 উইকেট লাভ করবার মধ্য দিয়ে এনামুল হক জুনিয়র হয়েছিলেন প্লেয়ার অফ দ্য ম্যাচ। শেষ ওভারে খেলা শুরু হচ্ছে 113, 2 উইকেটের
প্রথম বল থেকে 1টি রান। দুজনের অনবদ্য যুগলবন্দি, পার্টনারশিপটা ধীরে ধীরে 100 রানের দিকে। 96 রানের অনবদ্য পার্টনারশিপ, যদিও সুযোগ দিয়েছিলেন ব্যাটসম্যান জুনায়েদ এবং ইমন, তবে সেটাকে কার্যকারিতায় পরিণত করতে পারেনি ফিল্ডারেরা। শেষ ওভারে খেলা চলছে, এবারে উড়িয়ে দলীয় রান এই মুহূর্তে 120, 102 রানের অনবদ্য পার্টনারশিপ, যেটা এই টুর্নামেন্টের হাইয়েস্ট পার্টনারশিপ। 102 রানের পার্টনারশিপ, লাস্ট উইকেটের পতন ঘটেছিল 18 রানে। এবারে স্লোয়ার 1টি রান। একশো 21 এই মুহূর্তে, 3টি বল বাকি রয়েছে। বোলার দীপ্ত উদ্বোধনী বোলার হিসেবে বল করেছিলেন, একটা উইকেট আছে নামের পাশে। বোলারদের উপরে ব্যাটসম্যানদের আধিপত্য, বোলারদেরকে যেন একেবারে নির্দয় হয়ে পেটাচ্ছেন এমন। ম্যাচের মাঠের চতুর্দিকে শট খেলছেন। একশো 27, 2 উইকেটে এম্পেস। আমাদের অফিসিয়াল স্কোর শাহিন ভাই, ছক্কা মাত্র 2 উইকেটে 10 ওভারে ইমন অপরাজিত। হ্যালো হ্যালো, ইনপেসের টিম একটা ছবি তুলবো। টুর্নামেন্টের গর্বিত টাইটেল স্পন্সর এভিটা, কামরুল ভাই আসেন, কামরুল ভাই। স্পন্সর আমরা ফ্যান্টেক, টেন্ডা এবং ওয়েবলিং, তাদের সবাইকে আয়োজকদের পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ। আপনারা যারা খেলোয়াড়রা একটু বাইরে চলে যান। কামরুল ভাই দাঁড়ান। অপরাজিত থাকলেন 75 রানে ইমন, জুনায়েদ অপরাজিত 45, 139 নির্ধারিত 10 ওভারে 2 উইকেটে ইম্পেসের সংগ্রহ। আপনার টিম নামে দেন। আম্পায়ার, এই ব্যাটসম্যান, আম্পায়ার কই? ডিউক ভাই, এই তোমরা বাইরে যাও, এই তোমরা বাইরে যাও, এই তোমরা সবাই বাইরে যাও। এই ব্যাটসম্যান, ব্যাটসম্যান, ব্যাটসম্যান যান, এই আসবে, আম্পায়ার আসবে, যান যান। ভালো শিক্ষা
এই তোরা কারা একটা মার এই বড়া ডিউক ভাই শুরু করে দেন সব ম্যাচগুলো যদি 10 ওভার হতো তাহলে কিন্তু এরকম হাইলাইট দেখতে পারতাম পুরো তো এক্সট্রা অর্ডিনারি পাওয়ার এই মাইটা দিল মোল্লা মানুষের পাওয়ার বেশি সুজন ভাই আসেন তো একটু আপনার ব্রিফিং নেই আসেন এই মাইক্রোফোন কই এই ক্যামেরা ধরেন এটা লাগান ক্যামেরা ধরেন করে দেব মুল ভাই তাহলে আসেন কই শুরু করে নাই কি দিকেই বা আসেন কি দিকে গেলে আপনার সুবিধা এটা না তো ওই যে ইয়ে হচ্ছে দেখা সুধীবৃন্দ এখন আমরা একটু ইন্টারভিউ পর্যায়ে যাচ্ছি আমাদের সাথে আছেন বাংলাদেশ কম্পিউটার সমিতির সম্মানিত জয়েন্ট সেক্রেটারি জনাব মুজাহিদ আলবেরুন সুজন ভাই আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য এই টুর্নামেন্ট আয়োজনে আপনার ভূমিকা অনেক প্রশংসনীয় আপনি যদি এই টুর্নামেন্ট সম্পর্কে একটু বলতেন এবং আমাদেরকে আপনার অভিব্যক্তি প্রকাশ করতেন আমরা ধন্য হতাম প্লিজ ধন্যবাদ আমাদের আখতারুজ্জামান বাবু টিটু ভাই খুব সুন্দর আয়োজন করেছেন আমি ধন্যবাদ জানাচ্ছি বাংলাদেশ কম্পিউটার সমিতির সকল ইসি মেম্বারদেরকে পাশাপাশি এই অ্যাভিটা আইসিটি ক্রিকেট টুর্নামেন্টের আহ্বায়ক আমাদের রাশেদ ভাইকে এবং যুগ্ম আহ্বায়ক আমাদের টিটু ভাইকে আমরা এখানে এই মাঠে যারা এসেছি বাংলাদেশ কম্পিউটার সমিতির এই মিলন মেলার এই আয়োজনের জন্য তাদেরকে বিশেষভাবে আমি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি আমি আশা করছি এই ধরনের আয়োজনের মাধ্যমে আমরা মানসিকভাবে কোভিড সিচুয়েশনে যেভাবে পিছিয়ে পড়েছিলাম আমার মনে হয়েছে আমরা এই জায়গায় সবাই সমবেত হয়ে আমাদের নিজেদের মধ্যে যে দেখা সাক্ষাৎ হলো আমরা নিজেদেরকে আবার মনে হলো যে আমরা আবার নিজেদেরকে ফিরে পেলাম আমাদের বন্ধুত্ব আমাদের যে একটা পরিবার সেই পরিবারও আমরা মনে হচ্ছে আমরা সবাই পরিবার একসাথে হতে পারলাম এই জন্য বাংলাদেশ কম্পিউটার সমিতির এই উদ্যোগকে আমার কাছে মনে হচ্ছে একটি মহৎ উদ্যোগ এই উদ্যোগটি প্রতি বছর এটা চলতে থাকবে আমি এটাই আশা করছি আমি আশা করছি বাংলাদেশ কম্পিউটার সমিতি আইসিটি ইন্ডাস্ট্রির জন্য যেভাবে একটি টুর্নামেন্ট আয়োজন করেছে আমার মনে হয় এইবার প্রথম দিকে অনেকেই বিষয়টা পরিষ্কার বুঝতে পারে নাই যে আমরা এত ভালো একটি আয়োজন করতে যাচ্ছি এজন্য অনেক ইন্ডাস্ট্রির অনেক সংগঠনই আসার কথা বলেও পরে আসতে পারেন নাই হয়তোবা ডিসেম্বর মাস বিভিন্ন ব্যস্ততার জন্য আশা করছি সামনের টুর্নামেন্টে আমরা সকল সংগঠনকে একসাথে পাবো এবং এই যে আইসিটি ইন্ডাস্ট্রি আমরা যে সবাই একসাথে হলে কত বড় ইন্ডাস্ট্রি সেটা আবারও প্রমাণ করতে পারবো আমি এই টুর্নামেন্টের মাধ্যমে সকল বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চল থেকে শুরু করে যারা কিনা আইসিটি ইন্ডাস্ট্রির বিজনেসের সাথে জড়িত ডিজিটাল ডিভাইসগুলো মানুষের ঘরে ঘরে পৌঁছে দিচ্ছে ডিজিটাল বাংলাদেশে বিনির্মাণে যেই যোদ্ধারা সেই যোদ্ধাদের সবাই আনন্দিত হবে ডিজিটাল বাংলাদেশের আজকে এমন একটি দিন বাংলাদেশ ডিজিটাল বাংলাদেশ দিবসে আজকে এই খেলাটাকে বিসিএস যে উৎসর্গ করেছে ডিজিটাল বাংলাদেশ ডে
2020-এর দিনেই উদ্বোধন হয়েছে। আমার মনে হয়েছে যে ডিজিটাল বাংলাদেশের এই দিনটি যথার্থ সফল হয়েছে। আমরা সারা দেশের সবাই একসাথে খেলা দেখছি বাংলাদেশ কম্পিউটার সমিতির পেজ থেকে, এবং লাইভ হচ্ছে সেখান থেকে। আমি ধন্যবাদ জানাচ্ছি এই টুর্নামেন্টকে যারা আলোকিত করেছেন, আমাদের পাশে দাঁড়িয়েছেন তাদের দুহাত প্রসারিত করে। আমি ধন্যবাদ জানাচ্ছি অ্যাভিটাকে, তাদের এই আমাদের পাশে দাঁড়ানো, তারা যেভাবে আমাদেরকে সহযোগিতা করেছে। বাংলাদেশ কম্পিউটার সমিতি সব চাইবে সব সময় যেন অ্যাভিটা আমাদের সাথে থাকে, আমরা যেন অ্যাভিটাকে বাংলাদেশের মার্কেটে এভাবে প্রমোট করতে পারি। ধন্যবাদ জানাচ্ছি এছাড়া অন্য যারা গোল্ড স্পন্সর এবং সিলভার স্পন্সররা যারা আমাদেরকে সহযোগিতা করেছেন। এর ধন্যবাদ না দিলেই নয়, যারা কিনা এই টুর্নামেন্টের সঙ্গে রয়েছেন, এই রাত দিন পরিশ্রম করছেন, এই যারা পরিশ্রম করছেন ব্যাকএন্ডে থেকে সামনে তারা আসতে পারছেন না, তাদের জন্য আসলে বাংলাদেশ কম্পিউটার সমিতির পক্ষ থেকে আমি মুজাহিদ আলবেনীর সুজন প্রাণঢালা শুভেচ্ছা জানাচ্ছি। আপনাদের এই উদ্যোগের ফলেই আমরা আসলে এই এত সুন্দর একটি টুর্নামেন্ট আমরা উপহার পেয়েছি। তো আশা করছি সামনের দিনগুলোতে আমাদের এই টুর্নামেন্টের যেই এনলাইটমেন্ট সেটা আরও ভালো হবে, এবং আমরা অনেক ভালো টুর্নামেন্ট করব এর পরবর্তীতে। এবং বাংলাদেশ কম্পিউটার সমিতির ইসি সহ যারা প্রাক্তন আমাদের লিজেন্ড, আইটি লিজেন্ড আজকে মাঠে এসে মাঠকে আলোকিত করেছেন, সবাইকে অনুরোধ করব আজকে 15 তারিখ পর্যন্ত আপনারা চেষ্টা করবেন আমাদের সাথে থাকার। আমরা চেষ্টা করব এই পরিবারটিকে আবার উজ্জীবিত করার। এই অ্যাভিটা আইসিটি ক্রিকেট টুর্নামেন্ট 2020-এর সফল যে উদ্যোগ, সেই উদ্যোগ সফল হবে এবং সুন্দর পরিসমাপ্তি হবে, সেই দোয়া ব্যক্ত করছি। পরিশেষে সকলকে শুভেচ্ছা জ্ঞাপন করছি, ধন্যবাদ জানাচ্ছি এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। ধন্যবাদ আপনাকে আমাকে কথা বলতে সুযোগ করে দেওয়ার জন্য। ধন্যবাদ মুজাহিদ আলবেনী সুজন ভাই, আমাদের সাথে থাকার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আমরা কৃতজ্ঞ আপনার ভালোবাসা, এবং আগামী দিনে আপনি আমাদের সাথে থাকবেন এবং আমরা এই টুর্নামেন্টকে সফলভাবে সম্পন্ন করব বলে আশা রাখছি। ধন্যবাদ দর্শকবৃন্দ। আমরা এখন কমেন্ট্রিতে চলে যাচ্ছি। সরাসরি জনাব কুমার কল্যাণের হাতে মাইক্রোফোন তুলে দিচ্ছি। ধন্যবাদ সবাইকে। खाना खाएगा?
এবারে স্লো দ্বিতীয় সাফল্য। প্রথম উইকেটের পতন ঘটেছিল প্রথম উইকেটের পতন ঘটেছিল 29 রানে, দ্বিতীয়টি 35। এইমাত্র প্যাভিলিয়ন মুখী হলেন, দেখুন অ্যাকশন রিপ্লে। প্রথমে আউট হয়েছিলেন, কে আউট হয়েছিল প্রথমে? হাবিব কত করেছিল? এখন আউট হলো কে? মাসুম কত? 22। হাবিব আউট হয়েছিলেন শুরুতে দলীয় 29 রানের মাথায়, মাত্র 2 রান করে একটু আগে ফিরে গেলেন মাসুম ব্যক্তিগত 22 রানে। ওভার প্রতি 14 করে রান রেট ছিল ইনিংসের শুরুতেই, 140 রানের টার্গেট 10 ওভারে। বোলার অবশ্য অনেক Impes challenging total another. তিন উইকেটে 37, চাপে পড়ে গেল দলটা। ওভার প্রতি যেখানে 14 করে রান তুলতে হবে, সেখানে অবশ্যই রেকর্ড রানের অনেকটা কাছাকাছি রাখার প্রয়াস। তবে উইকেট হারিয়েছে বেশি, 3টা উইকেট চলে গেছে ইতিমধ্যেই নতুন ব্যাটসম্যান আকাশ, তার সঙ্গে অপরাজিত ব্যাটসম্যান সাগর, দলীয় ক্যাপ্টেন আসছেন ওভার পরে বলের একই রানে পরপর দুটো উইকেটের পতন করলো। দেখুন অফ স্টাম্পের অনেক বাইরের বলটাকে স্কুপ করতে গিয়ে প্লে ডাউন হলেন। চোখে মুখে এই মুহূর্তে ধোঁয়াশা, টার্গেটটা অনেক দূরে, লম্বা পথ পাড়ি দিতে হবে। মাত্র 10 ওভার, 60 বলে 140, যেখানে রেকর্ড রান রেট শুরুতে ছিল 14 করে, এখন সেটা বেড়ে গেছে। লম্বা পথ পাড়ি দিতে হলে লং পার্টনারশিপ দরকার। আমরা গত ইনিংসে একশো 21 রানের পার্টনারশিপ দেখেছি। পরপর 2 বলে 2 হ্যাট্রিক হইছে, 2 বলে 2 তো, 2 বলে 2 পরপর 2 বলে 2। হ্যাঁ না 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 আগেরটা দুইটা পয়সা লাস্টে না, এর 2 পরপর 2 বলে, এর একটা কার এই প্রথম বলি না, আগেরটা 2 ছিল না পরপর? না না এটা তো অনেকের পরপর দুইটা। ও তো পরের ওভারে যাচ্ছে। না এর পরের পরে তো ও তাহলে এখন আজিম কে? আসছে। ও আজিম আজিম আসছে। আজিম এসছে এই মুহূর্তে 137 রানে, পরপর 3টা উইকেটের পতন। বাট গত ওভারে শেষ 2 বলে 2 উইকেট পেয়েছিলেন ওখানে অনেক, তার জন্য কিন্তু হ্যাট্রিকের সুযোগ আছে। তার নতুন ওভারের প্রথম বলে যদি তিনি উইকেট লাভ করতে পারেন। সরাসরি সম্প্রচার আসছে বাংলাদেশ কম্পিউটার সমিতির অফিসিয়াল ফেসবুক এবং ইউটিউব চ্যানেলে। এবারে এলবিডব্লিউ
38 উইকেটে। টুর্নামেন্টের গর্বিত টাইটেল স্পন্সর এভিটা, গর্বিত গোল্ড স্পন্সর প্রতিষ্ঠান এমএসআই এবং টেপেলিং, সিলভার স্পন্সরদের মধ্যে অন্যতম দাহুয়া রয়েছে, ফ্যান্টেক, টেন্ডা এবং ওয়েবলিং। তাদের সবাইকে আয়োজকদের পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ। আশা করছি আগামীতেও তারা থাকবে আয়োজকদের সাথে। দেখেন পিছনে কি করে এবারে লেগ গ্লান্স ফাইন লেগ অঞ্চল দিয়ে অনবদ্য বাউন্ডারি, এভিটা 4। দলীয় রান বাড়লো এই মুহূর্তে এই 4 রানের সুবাদে 42। তবে এই মুহূর্তে চরম ব্যাটিং সাইড তথা এমএসআই সুপ্রিম প্রতিপক্ষ যেখানে 10 ওভারে রান করেছে 139, সেই জায়গাটায় অনেক অনেক পিছিয়ে। এবারে লফটেড শট, 6টি রান, 42 পেরিয়ে 48। ইতিমধ্যে চতুর্থ ওভারে খেলা চলছে, 12-র উপরে রান রেট। রেকর্ড রান রেট এই মুহূর্তে 15-তে, পরে বল থেকে অবশ্য 1টি রান। সাথে সহযোগিতা আছে টিটু ভাই। নাদিম, নাদিম। টুর্নামেন্টের গর্বিত টাইটেল স্পন্সর এভিটার, সেটির সম্মানিত হেড অফ সেলস মিস্টার জহিরুদ্দিন নাদিম এই মুহূর্তে আমাদের সাথে যোগ দিয়েছেন। আমাদের সকলের পক্ষ থেকে তাকে অভিনন্দন এবং শুভেচ্ছা। ঘোষণা হয়েছিল না? ঘোষণা যখন দিছে আমি তিনবার তাই ঘোষণা তো হচ্ছে লিখতেছে, রেকর্ড আছে। প্রথম ম্যাচে ম্যান অফ দ্য ম্যাচ তন্ময়, আর দ্বিতীয় ম্যাচে হচ্ছে সজীব, 3 নম্বর ম্যাচের হচ্ছে শরীফুল্লাহ। এসেছে 4.1 50 রান পূর্ণ হয়েছে ইতিমধ্যে 4.1 4.1 ওভারে। প্রতিপক্ষ দল 50 রান পূর্ণ করে 5.1 ওভারে। তবে পরবর্তীতে ইমনের বিধ্বংসী ব্যাটিং, একই সাথে 45-এ অপরাজিত থাকেন তারই পার্টনার জুনায়েদ। মূলত 121 রানের তাদের সেই অবিস্মরণীয় পার্টনারশিপটাই দলটাকে একটা চ্যালেঞ্জিং টোটাল দাঁড় করাতে মুখ্য ভূমিকা পালন করে। নেক্সট স্টাম্পের বাইরে ওয়াইড, বড় সড়ো মোটা সোটা ওয়াইড আমরা দেখলাম অনেকক্ষণ পর। বান্ন 6 উইকেটে সম্বল মাত্র 2টি উইকেট। দুটো ম্যাজিক বল যত তাড়াতাড়ি করতে সক্ষম হবে ইম্পেস, তত তাড়াতাড়ি ম্যাচটা তারা জিতে নেবে। ফুল লেনদেন 1টি রান।
Another wicket. Jai. No more trouble. একটি মাত্র সম্বল লস্ট উইকেট ব্যাটসম্যানটি হলেন দীপ্ত যে কোনো মুহূর্তে ম্যাচের পরিসমাপ্তি ঘটবে বা জবনিকাপাত ঘটবে পঁচিশ 28 বলে 75 খেলার একেবারে অন্তিম লগ্নে স্টাম্পের বাইরে খাটো লেন্থের বল টাইমিংটা হলো না অ্যানাদার ডট বল 144 রান টার্গেট সেটা এখন লম্বা পথ অর্থাৎ অনেক দূরের পথ কথাই তো আছে দিল্লি বহুদূর পরে বল থেকে আরো একটি রান 1 রান 2 রান নিয়ে অভিষ্ট লক্ষ্যে পৌঁছানো রীতিমতো টাফ বিষয় প্রয়োজন ফায়ার ব্যাটিং ডেসপারেট ব্যাটিং তবে সম্বল মাত্র একটি উইকেট 7 উইকেটে 9 জন করে খেলোয়াড় বেস্ট 11-এ আর স্টাম্পের বাইরে বোলার ইমন এই মুহূর্তে আজকে অনবদ্য ব্যাটিং করেছেন 28 বলে ধ্বংসাত্মক ব্যাটিং 75 রানে তাও আবার অপরাজিত এই মুহূর্তে তাকে বল তুলে দেওয়া হয়েছে প্লেয়ার অফ দ্য ম্যাচের সেরা দাবিদার বা একমাত্র দাবিদার তিনি নো বল বিমা ডেলিভারি কোমরের উপরে ফুল টস একটি রান তো হবেই একই সাথে ফ্রি হিট ব্যাটিং সাইডের জন্য মাহবুবুল হক শাহিন বিসিবি থেকে আগত সম্মানিত স্কোরার স্টাম্পের বাইরে এলো ফুল টস ক্রিকেট ছেড়ে ফুটবলটা খেললেন ফিল্ডারটি পা দিয়ে বলটার গতিরোধ করেছেন বাউন্ডারি সেভ করলেন তার আগে একটি রান 7 উইকেটে এখন অবশ্য জয় পরাজয় অলরেডি কমপ্লিট হয়েছে আনুষ্ঠানিকতা চলছে আর একটি রান 59 পেরিয়ে 60 দলীয় রান 7 জন ব্যাটসম্যানকে হারিয়েছে এমএসআই সুপ্রিম টসে জিতে ব্যাটিং এর সিদ্ধান্ত ব্যাটিং বান্ধব উইকেটে এবং সেটাকে ব্যাটসম্যানেরা কার্যকারিতায় পরিণত করেছেন পরবর্তীতে বাকি কাজটুকু সেরে নিচ্ছেন বোলারেরা তিনটি দল অলরেডি নিশ্চিত করেছে কোয়ার্টার ফাইনাল বাকি থাকবে আর একটি দল হ্যালো হ্যাঁ জি দাদা বলেন আচ্ছা খাম দিছে খাম নিছেন খাম কে বলছে ওদের কাউকে দিছে আচ্ছা ঠিক আছে ওটা আমি দেখতেছি ঠিক আছে ওকে আচ্ছা বোর্ড স্কোরের সামনে যারা আছেন একটু সরে যাওয়ার জন্য অনুরোধ জানাচ্ছি দেখতে দেখতে 6 ওভার শেষে দলীয় রান 7 উইকেটে 61 সপ্তম ওভারের প্রথম বল থেকে আরো একটি রান
অফিসিয়াল টাইম 4:34। একেবারেই পরন্ত বিকেল, এবং পরন্ত বিকেলে দর্শকদের উপস্থিতি সকালের তুলনায় অনেক বেশি। ধারাভাষ্যে কুমার কল্যাণ আপনাদের সবার জন্য শুভকামনা। লো ফুল টপ সাতাত্তর রানের বড় এমপেসকে এটার পক্ষ থেকে থাকবে জহিরুদ্দিন মোহাম্মদ নাদিম ব হ্যালো। নাদিম ব হেড অফ সেলস ৭৭ রানের ব্যবধানে এই ম্যাচে জয়লাভ করলো এমপেস তাদের প্রবল প্রতিপক্ষ এমএসআই সুপ্রিমের বিরুদ্ধে। সুপ্রিয় দর্শক, কিছুক্ষণের মধ্যেই পুরস্কার বিতরণী অনুষ্ঠান, সেই পর্বে আপনাদের সবাইকে আমন্ত্রণ। বুঝকা বুইরা পিছিরা ম্যান অফ দ্য ম্যাচ 75 নট আউট। আবার কি আর কোনো কথা আছে? পুরস্কার বিতরণী এই রাতে থাকবে কে? আমরা একদিনে, হ্যাঁ একদিনের অতিথি। আজকেই শেষ আর নাই? কি কয় বলে টাকা চাই না, হেগের প্যানেল ছিল না বলে আমাকে প্যানেল ক্যামেরা। ও আচ্ছা আচ্ছা, তাহলে নীরবের প্যানেলে ঢুকবো। হেগের লোক থাকবে, সমস্যা নেই। রাতে লোক ট্রিপল নাই, ট্রিপল ঢাকা দিবেন, ট্রিপল তো ঢাকা দিবেন। এটা ঠিক আছে, ওই যে ওটা তার তো হ্যালো, চেক চেক চেক। হ্যালো ভাই, একটু সাউন্ড বাড়ান। শুভেচ্ছা জানাই কুমার কল্যাণ। দেখতে দেখতে শেষ হয়ে গেল ম্যাচটা, এবং যেটা ছিল এক পেশে ম্যাচ। ৭৭ রানের বড় ব্যবধানে এমএসআই সুপ্রিমকে হারিয়ে পরবর্তী রাউন্ড নিশ্চিত করলো ইমপেক্স দলটি। কংগ্রাচুলেশন এমএসআই সুপ্রিমকে। সুপ্রিয় দর্শক, মঞ্চে সম্মানিত তাকে অনুরোধ জানাচ্ছি মঞ্চে উপস্থিত হবার জন্য, এবং একই সাথে কো স্পন্সর এমএসআই প্রতিনিধি যিনি আছেন তাকে মঞ্চে আমন্ত্রণ জানাচ্ছি, এবং একই সাথে প্রত্যেককে আমরা করতালির মাধ্যমে অভিনন্দন এবং শুভেচ্ছা জানাই। ফ্যান্টাস্টিক একটা আয়োজন, সফলতম আয়োজনের নেতৃত্বে বাংলাদেশ কম্পিউটার সমিতি। সুপ্রিয় দর্শক, অনুষ্ঠান অনবদ্য ৭৫ রান, তাও বড় একাধিক ছক্কা, একাধিক চার, বিজয়ী দল ড্যাশিং ব্যাটসম্যান
77 রানের জয় পেয়ে যায়। একই সাথে ট্রফি এবং প্রাইজ মানির ড্যামি চেক গ্রহণ করবেন ইমন, চতুর্থ ম্যাচের প্লেয়ার অফ দ্য ম্যাচ। ইমন, আমরা একটু ইমনের সাথে কথা বলবো। ইমন, কংগ্রাচুলেশন, ফ্যান্টাস্টিক ইনিংস, 28 বলে 75 রান। যখন মাঠে নামলেন তখন কি একটু টেনশন ছিল, যেহেতু আর্লি দুটো উইকেট পড়ে যায়? না, কোনো টেনশন নেই আমার। একটু জানতে চাচ্ছি যে প্রস্তুতিটা কেমন নিয়েছিলেন এই ম্যাচের আগে? প্রস্তুতি কিছু নেই নেই তো, আমি একটু রাগে আছিলাম। এই ম্যাচটা এই টিমে খেলতেছি, তো আমি অন্য একটা টিমে সেট ছিলাম, তো ওই টিম আমার নেয় নেই, তো তাই এই টিম আমার নিছে। তো মানে আপনি একজনের রাগ আরেকজনের উপর দিয়ে ঝাড়লেন। হ্যাঁ, আপনার জন্য শুভকামনা এবং আপনার জন্য শুভকামনা। একই সাথে আয়োজকদের পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ আপনাকে। শুক্রিয়া। সুপ্রিয় দর্শক, প্লেয়ার অফ দ্য ম্যাচ ইমনের সাথে কথা বলছিলাম। ফ্যান্টাস্টিক ইনিংস, 75 রান, অপরাজিত, তাও আবার 28 বলে। আর এই ফাঁকে আমরা আমাদের অতিথিকে পেয়েছি, জনাব জহিরুদ্দিন মোহাম্মদ নাদিব, হেড অফ সেলস, টুর্নামেন্টের গর্বিত টাইটেল স্পন্সর প্রতিষ্ঠান আভিটা। তাকে অনুরোধ জানাচ্ছি এই টুর্নামেন্টের আলোকে 2-4টি কথা শেয়ার করবার জন্য। ধন্যবাদ। আসসালামু আলাইকুম। সবার আগে আমি ধন্যবাদ জানাবো বিসিএস এর পূর্ণাঙ্গ কমিটিকে, যারা আমাদেরকে সুযোগ করে দিয়েছে এই কমিটি এই টুর্নামেন্টে স্পন্সরশিপটা দেওয়ার জন্য। এবং আমরা আভিটার পক্ষ থেকে সত্যি আজকে অনেক বেশি গর্বিত, কারণ এত সুন্দর একটা আয়োজন, এত নিখুঁত এবং সুন্দর আয়োজন আমি আসলে সত্যি কথা এক্সপেক্ট করিনি যে এত সুন্দরভাবে এটা হবে। সো আমি পুরো বিসিএস এর সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আন্তরিকভাবে আভিটার পক্ষ থেকে। এবং আভিটার পক্ষ থেকে আমরা আপনাদেরকে বলতে চাই যে আমরা আছি আপনাদের সাথে, সবসময় থাকবো ইনশাল্লাহ। আভিটাকে আপনারা পাবেন সবসময় আপনাদের সাথে, বিসিএস এর সাথে আমরা সবসময় ইনশাল্লাহ থাকবো। ধন্যবাদ সবাইকে, কথা বাড়াবো না। অনেক অনেক ধন্যবাদ টুর্নামেন্টের গর্বিত টাইটেল স্পন্সর প্রতিষ্ঠান আভিটার সম্মানিত হেড অফ সেলস জনাব জহিরুদ্দিন মোহাম্মদ নাদিবকে, এবং আমরা আশা করছি আগামীতেও তারা থাকবেন আয়োজকদের সাথে। সুপ্রিয় দর্শক, আর এর সাথে শেষ করতে হচ্ছে সংক্ষিপ্ত পুরস্কার বিতরণ অনুষ্ঠান। আগামীকাল ডে 2 সকাল 8:45 থেকে 4টি ম্যাচ আপনারা উপভোগ করবেন সরাসরি বাংলাদেশ কম্পিউটার সমিতির অফিসিয়াল ফেসবুক এবং ইউটিউবে। দেখার আগাম আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি কুমার কল্যাণ, এবং এই মুহূর্তে আপনাদেরকে ফিরে নিয়ে যাচ্ছি স্টুডিওতে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদ থাকবেন। খোদা হাফেজ।